Hello, good morning. Very good morning and happy Holi to all my dear friends. কেমন আছো তোমরা সবাই? আজকে দোল পূর্ণিমা, আমাদের রঙের উৎসব, ভালোবাসার উৎসব। তো আজকে আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি, রঙে মাখামাখি হয়ে যাওয়ার পর ভিডিওটা স্টার্ট করলাম। কারণ আমি যখন পৌঁছেছি আমার বন্ধুদের মাঝে, প্রথমেই আমাকে রঙে এরা ভরিয়ে দিয়েছে, তারপরে এই অবস্থা। তো আজকে আমাদের ড্রেস কোড ছিল সাদা শাড়ি। তো চলো, সব বাচ্চারা পারফর্ম করবে, রেডি হয়ে গেছে। আর দেখি কি হয়, এখানে ছোট্টখাট্ট একটু মজা হবে, খাওয়া দাওয়া হবে। আর সকাল সকাল আজকে রোদের তেজটাও কম, প্রভাত ফেরি হয়েছে সকালবেলা, সবাই মিলে বেরিয়ে ঘুরে ঘুরে প্রভাত ফেরি হয়েছে খঞ্জনি আর ঢোলকের আওয়াজ নিয়ে। এখন ছোটোখাটো নাচের কিছু হবে, নাচ টাচ হবে, বেশ মজা লাগছে। তারপরে দুপুরের দিকে রং খেলা হবে, রাত্রির দিকে খাওয়া দাওয়ার পার্টি হবে। তো সব মিলিয়ে আজকের দিন জমজমাটি, রঙে রঙিয়ে যাবে সবার মন প্রাণ আজকের একটা দিন। তো আমরা সবাই এখানে এখন জড়ো হয়েছি, আমার সব বন্ধুরা, তোমরা দেখতে পারছো। এখন দেখি কি কি হয়, ঠিক আছে? বেশি কথা বলতে পারছি না। সবাইকে শুভ হোলি, হ্যাপি হোলি, অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, ভালো থেকো, ভালো রেখো, ঠিক আছে? চলো। তো এখানে ছোট্টখাট্ট একটু নাচের অনুষ্ঠান, যেটা এই বাচ্চারা যারা নাচ করছে এরা এখানে একদম ডান্সার বলতে গেলে। পুজো হোক, দুর্গা পুজো, 15 আগস্ট, 26 জানুয়ারি, যা কিছুই হয় এরা কিন্তু ডান্স পারফর্ম করে। একটা সকাল সকাল উঠে এইটুকুনি বাচ্চা মেয়ে সবাই রেডি টেডি হয়ে একদম চলে এসছে। একটা এত খুশির, ওদেরও মনে খুব খুশি, ওরাও জানে এই একটা বসন্ত উৎসব। তো সব বসন্ত উৎসবেরই গান আর কি, হোলির গান, বাংলায় যেটা আমাদের দোলের গান যেগুলো, সেই গানের উপরেই নাচ করছে। আমি গানটা দিতে পারলাম না, কারণ জানোই তো তোমরা, কপিরাইট, মানে কপিরাইটের ভয়, এটাই একটা বিরক্তিকর ব্যাপার, কপিরাইট লেগে যাবে। তো যাই হোক, আমিও নাচ করেছি, কিন্তু আমার নাচের ভিডিও আমি এখনও দিইনি, দেখি দিতে পারি কি না। তো বেশ ভালো লাগছে, সকাল সকাল একদম রোদ নেই, কিছু নেই। আর আমাদের একটার পর একটা চা আসছে, গরম গরম চা খাচ্ছি সকালবেলায়, লেমন টি, বেশ ভালো লাগছে। আর এই এক দিদি, ইনি সবাই বাচ্চাদের আরও উৎসাহ দিচ্ছেন, উনি ফুল আবির এইসব দিয়ে। তো বছরে এই একটা দিন একবারই আসে, এটাই একটা অনেক বড় আনন্দ, সবাই মিলে আমরা আনন্দ করতে পারি। তো এখানে কোনো মিউজিক দিতে পারলাম না, ভীষণ ভালোই করছিল সবাই। আমি কি করেছি, ওরা তো আমাদের মতো ইয়ে খাবে না। এখন চলছে
তো সকাল সকাল নিচে গেলাম আমাদের কমপ্লেক্সে একটুখানি দোলের প্রভাত ফেরি হলো যেটা আর কি করে ঠোরে এবার 9টা 9:30টার মধ্যে বাড়ি চলে এলাম। বাড়িতে এসেই সোজা রান্নাঘরে অনেক কিছু প্ল্যান আছে আজকে। তো বুঝতেই পারছো অনেকগুলো আলু কাটা হচ্ছে। দোল মানেই কী বলো তো, মাটন না হলে চলবে না। তো আর অনেক ডিমান্ড, মাটন খাওয়ার অনেক লোকের ডিমান্ড। তো আমি কি করব আজকে সবার জন্য একটা ছোটোখাটো পার্টির অ্যারেঞ্জমেন্ট, মানে জাস্ট এটা একটু মজা করার জন্য আমি এখানে ছোলা আর মুগ একটু স্প্রাউটেড করে রেখে দিয়েছি, এটা দিয়ে একরকম চাট বানাবো। তারপরে এদিকে মাটন হচ্ছে, আর তারপরে মাটনটাকে আমি এসে মানে একটুখানি ম্যারিনেট করে রেখেছিলাম। তবে মাটন এটা আমি সেদ্ধ করেছি। এরপর এই মশলা ফ্রাই হবে, এর মধ্যে মাটন দিয়ে দেবো। তারপরে আমি একরকম বড়া বানিয়েছি, কাঞ্জি বড়া। টক জলেরও অনেক তরিজুত করে বানাতে হয়, সেই টক জলের মধ্যে মুগ ডাল আর বিউলির ডালের বড়া দিয়ে এটা তৈরি হয়। এটা আমি রাত্রেই করে রেখেছিলাম, কারণ এটা ঠান্ডা ঠান্ডা খেতে, বাসি খেতেই ভালো লাগে। তো এই হলো আমার প্রিপারেশান। আমি এইগুলো নিয়েই, সঙ্গে দই বড়া, তো এগুলো নিয়েই আমি চলে যাব নিচে আমাদের খাওয়া দাওয়া, বন্ধুবান্ধব, আড্ডা, গল্প এইসব চলবে। তারপরে চলো দেখিয়ে দিই একটু, এখনও হোলির একজন দুজন করে আসছে। আজকে সুইমিং পুলে হোলি খেলা হবে বলে সুইমিং পুলটা ক্লিন করা হয়নি। এরপর যখন খেলা হয়ে যাবে সুইমিং পুলটা ক্লিন করা হবে, তারপরে গিয়ে সুইমিং পুলে সবাই গরমকালে দাপাদাপি করবে। তো আমি এই আমার 10তলা থেকে তোমাদের একটুখানি ভিউজ দেখালাম। এই ভিউ মানে আমাদের ওপরের কত ছোট ছোট সবাইকে লাগছে দেখতে। এরপরে আর সুইমিং পুলে দাঁড়ানোর জায়গা থাকবে না। তো আমি আজকে ভিডিও করছি, এই ভিডিওগুলো কথা দিতে পারছি না এরপর থেকে আর কি। প্রচণ্ড গান বাজছে জোরে জোরে, আমার তো কপিরাইটের ভয়, কোনো কথাই বলার উপায় নেই। তো ভিডিওটা করেছি শুধু আমি, ভয়েস ওভার দিতে আমি বাধ্য হয়েছি আর কি। তো রান্নাবান্না করছি, এরপরে আবার রেডি হয়ে জামা কাপড় পরে আবার নিচে যাব এক রাউন্ড, দেখি তখনও একটুখানি আবির খেলা হবে। তো বেশ মনে খুব ফুর্তি লাগছে, ভালো লাগছে। ছেলে মেয়েও নিজের বন্ধুবান্ধবদের সঙ্গে আনন্দ করছে, সবাই মিলে আনন্দ করলে ভালো লাগে, তাই না? আমার তো তাই, ওরা আনন্দ করছে, আমি আমার বর আমরাও আমাদের বন্ধুদের সঙ্গে আনন্দ করছি। এই বছরের একটা দিন, তারপর তো আবার তোর বড়ি খারা বড়ি তোর। আচ্ছা, আলটিমেটলি আমার মাটন রেডি হয়ে গেল। এখানে 3 কিলো মটন না 2.5 কিলো মাটন আছে আর কি। তো এটা অনেক ভাগ হবে, এখানে যাবে একটু, কেউ ওদিকে খাবে, কেউ সেদিকে খাবে, সবাইকে ডিস্ট্রিবিউট করব, সবাই মিলেমিশে খাবো। তারপরে দেখো পরশুদিন আমি আমার এইরকম স্টিক ভালো লাগে, চোখে পড়ে, ওই জন্য ভাবলাম ঘরে এসে তোমাদের দেখালাম একটু রজনীগন্ধা স্টিক। এটার গন্ধতে পুরো ঘর আমার করছে। তারপরে আবার চলে এলাম কিচেনে। এই দেখো আমার স্প্রাউটেড ওই ছোলা মুগ দিয়ে আমি এরকম স্যালাড বানিয়েছি, চাট আর কি। এটাই হচ্ছে আমার কাঞ্জি বড়া। এটা দোলেতে খায়, লোকে খুব পছন্দ করে। আরেকটা আমার, এগুলো সব হোলি স্পেশাল, মাটন থাকবে, এই রকম দহি বড়া বা কাঞ্জি বড়া, এটা হোলি স্পেশাল। তার সঙ্গে স্প্রাউটেড চাট। তারপরে আরেকটা রেসিপি আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করব।